কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো সিম পাতা দিয়ে ভর্তা। তো আমি প্রায় সময় এই সিম পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাই। আমার কাছে অনেক মজা লাগে, অনেক সুস্বাদু। আর এই সিম পাতা শরীরের জন্য অনেক ভালো। তো সিম পাতা শরীরের জন্য কী কী উপকার আসে অবশ্যই গুগলে সার্চ দিয়ে জেনে নেবেন। তো আমি এটা খাই। চলেন, এই যে অনেকগুলো সিম পাতা তুলে নিয়েছি। তো চলেন সাথে থাকবেন, অবশ্যই দেখাবো কিভাবে ভর্তাটা তৈরি করতে হয়। এই যে দেখেন, আমি অনেকগুলো সিম পাতা তুলে নিয়েছি। তো এখন আমি এগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নেব। আপনারা সুন্দর করে ভালোভাবে আগে ক্লিন করে নেবেন, ধুয়ে নেবেন, কারণ সিম গাছেতে অনেক পোকামাকড় থাকে, ওগুলি দেখে বেছে তারপরে ধুয়ে নেবেন। তো আমিও এগুলি ধুয়ে নিলাম। আসলে সিম পাতার ভর্তা আপনারা যদি জীবনে একবার খান, আপনারা মানে মনে হবে অমৃত, মানে এত স্বাদ সিম পাতার ভর্তা। আমি প্রায় সময় খাই। তো চলুন দেখাই দিই কীভাবে সিম পাতা ভর্তা তৈরি করবেন। আর সবার কাছে একটা আমি রিকোয়েস্ট করব, আসলে আমি অসুস্থ, তো আমার জিহ্বাতে কথা বেজে আসতেছে, যার জন্য দুঃখিত। ক্লিয়ারভাবে হয়তো কথাগুলি বলতে পারতেছি না। এই যে এভাবে মানে সিম পাতাগুলি নিয়ে নেবেন। হচ্ছে যে মাঝখানে যে শিরা থাকে, পাতার শিরা, ওগুলো ফেলে দিবেন, শুধু পাতাটুকুই নেবেন। আমি কচি কচি পাতা নিছি, তো কচি কচি পাতা নিয়ে পাতাটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ির ফুল গাছ, তো আপনারা এভাবে নিয়ে নেবেন। তো এই ফুলগুলো আমার পানিতে ভাসাইতে অনেক ভালো লাগে। তারপর নিয়ে নিলাম হচ্ছে শুকনা মরিচ। আপনারা অবশ্যই শুকনা মরিচটা নেবেন। কাঁচা মরিচের ভর্তা এতটা ভালো লাগে না, শুকনা মরিচ খুবই ভালো লাগে। তারপর নিয়ে নিলাম পেঁয়াজটা ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন ভেজে নেব হচ্ছে কয়েক কোয়া রসুন। তো আমি রসুনটা বেশি খাই, রসুনের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে কড়াইতে হালকা একটু তেল ব্রাশ করে, সরিষা তেল ব্রাশ করে, তারপর আমি দিয়ে দিলাম শিম পাতা। তো এই শিম পাতাগুলি আমি এভাবে ভেজে নেব। ভেজে নিলে একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, মানে একটা সবুজ, যে গাঢ় সবুজ কালার, ওটা থেকে যাবে। আমি একদম কালারটা নষ্ট করব না। তো এভাবে সিদ্ধ হলে, মানে হাফ সিদ্ধ হলে আমি উঠিয়ে নেব। এই যে দেখেন আমার উপকরণ। তো এই যে এই উপকরণ দিয়েই আমি এখন ভর্তাটা তৈরি করব। তো শিলপাটায় চলে আসলাম। ব্লেন্ডারের ভর্তা এতটা মজা লাগে না। তো যাদের নাকি ব্লেন্ডার নেই, শিলপাটায় বাটতে পারেন, বা যাদের শিলপাটা নেই ব্লেন্ডার করতে পারেন। তা আমি পাটাই বাইটে এই ভর্তাগুলি খাই, খুবই মজা লাগে। প্রথমে শুকনা মরিচ এভাবে টেলে নেব, তারপর পেঁয়াজ দিয়ে নেব। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা খাবেন। আর আপনারা যারা যারা আমার এখানে নতুন, সবাই আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তারপর আমি শিম পাতাগুলিকে এভাবে বেটে নেব। আমি কিছুটা স্কিপ করে নিলাম, কারণ এত বড় ভিডিও হবে, এই জন্য স্কিপ করে নিচ্ছি। এখন রসুনটা বেটে নেব। তো আমার বাটাটা প্রায় শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে আসছে। তো এতটা আমি রসুনটা এতটা মিহি করব না, মানে রসুনটা একটু আস্তে আস্তে রাখবো। এটা আমার কাছে ফ্লেভার লাগে, রসুনের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কার কাছে রসুন কীরকম লাগে সেটা জানি না, রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে। পেঁয়াজটা আমার কাছে এতটা ভালো লাগে না। তারপর আমি লবণ দিয়ে নেব, লবণ দিয়ে আর একটু বেটে নেব। তো আপনারা এভাবে ফলো করে এভাবে সিম পাতার ভর্তাটা খাবেন, অবশ্যই মজা লাগবে। আমার কাছে তো খুবই মজা লাগে। আর সিম পাতার ভর্তাটা এত মাখো মাখো হয়, মানে মজা লাগে। আর ভাতে যে মানে ভর্তাটা ভাতে নিলে, ভাতের যে কালারটা, একদম সবুজ কালারটা প্রপারলি থেকে যায়। আসলে লাউ পাতার ভর্তা থেকে সিম পাতার ভর্তাটা অনেক মজা। আর পাটায় মাখানো ভাত, ওফ, যারা খায়, আমার কাছে তো সেই মজা লাগে। তো আমি যখনই ভর্তা করি না কেন, আসলে আমি মরিচ ভর্তাটা খুব কম খাই, আমি শাক পাতার ভর্তাটাই বেশি খাই। তো আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা নাকি এভাবে ভর্তা লাভার আছেন, তারা জানেন পাটার মধ্যে এভাবে ভাত মেখে খাওয়ার কি মজা, একদম অমৃত। মানে আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত রাখছেন, দেখছেন, খুবই মজা। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।